বাঙালি জাতির উৎপত্তি, হাজারো বছরের ইতিহাসে কিভাবে গড়ে উঠল বাঙালি জাতি। বাংলাদেশের মাটি, নদী আর মানুষ, এই তিনের গল্প হাজারো বছরের পুরনো। কিন্তু প্রশ্ন হলো, আমরা যাদের আজ বাঙালি বলি, তারা কোথা থেকে এলো, কিভাবে গঠিত হলো এই জাতি? আজ জানবো বাঙালি জাতির গঠনের সেই আশ্চর্য ইতিহাস। আজকের বাংলাদেশ অঞ্চলটা ছিল গঙ্গা বৃক্ষপুত্র মেঘনা নদীর বিশাল এক দ্বীপে। এখানে ছিল ঘন বন, পাহাড়, নদী আর জলাভূমি, যা মানুষের বসবাসের জন্য ছিল একদিকে কঠিন, অন্যদিকে উর্বর। হাজার হাজার বছর আগে এই ভূখণ্ডে মানুষের বসতি শুরু হয় নবপাথর যুগে, প্রায় 5000 বছর আগে। প্রথম বাসিন্দারা কারা ছিল আর সে সময়কাল কত ছিল? প্রথম যে মানুষরা আসে এখানে, তারা ছিল নিগ্রেটো। এরা ছিল প্রথম দিকের মানুষ যারা এই অঞ্চলে বা বাংলা অঞ্চলে আসে। এদের ত্বক ছিল কৃষ্ণবর্ণ, চুল কোঁকড়ানো, উচ্চতা সাধারণত খাটো। তারপর আসে অস্ট্রিক বা অস্ট্রোএস্ট্রিক। নিগ্রেটোদের পরে এরা আসে। দেহ গঠন মাঝারি, ত্বক গাঢ় বাদামি, মুখ কিছুটা চওড়া, নাক চ্যাপ্টা। বর্তমান সাঁওতাল, মুন্ডা, ওয়ারাও প্রভৃতি জাতি এদের উত্তরসূরি। পরে দক্ষিণ দিক থেকে আসে দ্রাবিড় জাতি। এদের চেহারার গঠন কিছুটা উন্নত, ত্বক কালচে বাদামি, উচ্চতা মধ্যম থেকে একটু উঁচু। যারা ভারত উপমহাদেশের দক্ষিণ অংশে আজও বসবাস করে, আর তারা কৃষিকাজ করত, মাটির বাসন তৈরি করত আর নদীর নির্ভর জীবনযাপন করত। এই দুই জাতি বাঙালির মূল ভিত্তি তৈরি করে। আর্যদের আগমন খ্রিস্টপূর্ব প্রায় 1500 সালের দিকে উত্তর দিক থেকে আর্যরা আসে। এরা ছিল শ্বেত বর্ণ, লম্বা দেহের, নাক উঁচু ও ভাষায় সংস্কৃত মূল। তারা ধীরে ধীরে গঙ্গার অববাহিকায় ছড়িয়ে পড়ে। আর্যরা তাদের ভাষা, ধর্ম, বৈদিক সংস্কৃতি ও সমাজ ব্যবস্থা নিয়ে আসে এবং পরে বাংলার দিকে অগ্রসর হয়। স্থানীয় দ্রাবিড় ও অস্ট্রিক জাতির সঙ্গে মিশে তৈরি হয় নতুন এক সংস্কৃতি, যা ধীরে ধীরে বাঙালির সংস্কৃতির দিকে বিকশিত হয়। শেষ পর্যায়ে উত্তর পূর্ব দিক থেকে আসে মঙ্গোলয়েড, তিব্বত বর্ম। এদের মুখ গোলাকার, চোখ সরু, ত্বক হলুদ ভাব। 1300 শতকের মুসলমান বণিক, সুফি, সাধক ও তুর্কি সেনারা বাংলায় আসে, যাকে আমরা বলি অটোম্যান বা উসমানীয় সাম্রাজ্য। তারা শুধু যুদ্ধই করেনি, এনেছিল নতুন ধর্ম, ভাষা, পোশাক, খাদ্য ও সংস্কৃতি। স্থানীয় হিন্দু ও বৌদ্ধদের সঙ্গে মিলেমিশে তৈরি হয় বাঙালি মুসলমান সমাজ। সুফিবাদের মতামত ও সমতার বার্তা বাংলার সাধারণ মানুষকে গভীরভাবে প্রভাবিত করে। মধ্যযুগে বাংলার স্বাধীন রাজ্য গড়ে ওঠে, যেমন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ বা হোসেন শাহের আমলে। এ সময় বাংলার ভাষা, সাহিত্য, পোশাক, সঙ্গীত, স্থাপত্য সবকিছুতে এক অনন্য মিশ্রণ দেখা যায়। চণ্ডীদাস, লালন, চৈতন্যদেব, বিদ্রোহী, বাউলরা সবাই এই মিশ্র সংস্কৃতির প্রতিনিধি। পরে আসে ব্রিটিশ আমলে বাংলা অঞ্চলটি একত্রে শাসিত হতে থাকে। শিক্ষাবিদ ও সংবাদপত্রের মাধ্যমে বাঙালির পরিচয় আরো দৃঢ় হয়। পরে 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনে বাঙালিদের ঐক্যবদ্ধ জাতি হিসেবে জাগিয়ে তোলে। 1947-এর দেশভাগ ও 1971 সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে এই জাতি পায় নিজের স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ। হাজার বছরের সাংস্কৃতিক, ভাষা, ধর্ম, জাতি সব মিলিয়ে গড়ে ওঠে এক অদ্ভুত মিশ্রণ, বাঙালি জাতি। তাই বাঙালি জাতি কোনো একদিনে গঠিত হয়নি। এটা গড়ে ওঠার পেছনে আছে হাজার বছরের ইতিহাস, রক্ত, ভাষা, ভালোবাসা আর সংগ্রামের উপর। আজ আমরা যারা বাঙালি, আমরা সেই দীর্ঘ ইতিহাসের উত্তরসূরি। আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালোবাসি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই। আগামী পর্বে আমরা বাংলা ভাষা নিয়ে আলোচনা করব, তাই সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান।